2024-এর 5ই আগস্টে যেই পরিবর্তনটা হয়েছে এটা সারা বিশ্বের পরিবর্তন। এটা দেখবেন আস্তে আস্তে এই যে ঘটনা ঘটতেছে ইরানের সাথে, দেখবেন একটা বিশ্বযুদ্ধ হয়তো মঞ্চস্থ হয়ে যাবে। কারণ এই সব শক্তিগুলি নিজেরা মারামারি করে দেখবেন যে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এমন একটা অবস্থা হয়েছে কিনা, এমন একটা অবস্থা হচ্ছে। 500 কোটি 550 কোটি মানুষ বিদায় হয়ে যাবে পৃথিবী থেকে। 550 কোটি। আগামী পৃথিবীতে মানুষ কয়টা পাবেন? মানুষ থাকবে না তো। হ্যাঁ, তো সেরকম একটা পরিস্থিতিতে অলরেডি শুরু হয়ে গেছে। 2026 সাল তো মোটামুটি সবাই প্রেডিকশন করতেছে যে এই 26 সাল থেকেই আরম্ভ হবে বড় ধরনের যুদ্ধ, মহাযুদ্ধ ঘটনা। আসলে 24 থেকে আরম্ভ হয়েছে, কারণ ইসলাম 2024-এর 5ই আগস্ট যে পরিবর্তনটা বাংলাদেশে হয়েছে এটা চলতে থাকবে আরো অন্তত 2046 পর্যন্ত টানা, ইনশাআল্লাহ। কারণ নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী আমাদের দিয়ে গেছেন। আল্লাহর ওয়াদা আছে, আমি তোমার এই ইসলামকে পুরা পৃথিবীতে দেব, পুরা পৃথিবী কোরআনের আওতায় আনবো। তাহলে নবীজি রেখে গেছেন অর্ধ পৃথিবী, 23 বছর লাগছে। তো নবীজির অনেকগুলি হাদিস আছে যার দ্বারা বোঝা যায় যে শেষ জমানায়ও 23 বছরও লাগবে বাকি অর্ধেক পৃথিবী দখল করতে। বাকি অর্ধেক পৃথিবীতে কোরআন ছড়াতে 23 বছরের বেশি লাগবে না। নবীজির আমলেও 23 লাগছে, এইবারও কত লাগবে? 23। তাহলে 2024 থেকে 23 গুনলে কত হয়? 46 হয়। কত হয়? এই জন্য কিছু হাদিসের মধ্যে আছে, আমি বিভিন্ন মাহফিলে তথ্যগুলি দিয়েছি, সব জায়গাতে আর একই কথা বলা যায় না। তো 2024-এর মধ্যেই দেখবেন ইনশাআল্লাহ সারা পৃথিবী ইসলামের আওতায় আসতেছে। এর আগে বহু বড় বড় ঘটনা ঘটবে, সূর্য পশ্চিম থেকে ওঠার মতো ঘটনা, তারপরে সারা পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়া। একটা পারমাণবিক যুদ্ধ লাগলে তো এর ধোঁয়া সারা বিশ্বকে কালো আঁধারে ছেয়ে ফেলবে, ঠিক না? অথবা আগ্নেয়গিরির কারণে হতে পারে। মোটামুটি সামনের দিনগুলি আসতেছে ভয়াবহ। তো সেগুলি থেকেও বাঁচার আশ্চর্যজনক বিষয় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে হাদিসে তো আছে যে কালো ধোঁয়ায় সারা পৃথিবী 40 দিন অন্ধকার থাকবে। যারা সিরাতে মুস্তাকিমে থাকবে, মুমিন মুসলিম, তাদের সর্দির মতো হালকা একটু ব্যাধি হবে, আর মারা পড়বে, আধা মারা হবে যত বেঈমান তারা। একই পরিবেশে বেঈমান হবে সিরিয়াস মুমূর্ষবা মারা পড়বে, কিন্তু মুমিনরা মারা পড়বে না। তাদের ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেই পরিমাণ হেদায়েত থাকবে সেই পরিমাণ প্রোটেকশন এসে থাকবে, সেই পরিমাণ আত্মরক্ষা সে থাকবে। দেখুন, এই জন্য আপনার আচ্ছা, সূরা ফাতিহার মধ্যে তো কোনো অর্থনীতির কথা নেই, আছে? কি আছে? আনআমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আনআম, যাদেরকে নেয়ামত দিয়েছেন। নেয়ামত মানে কি? অর্থনীতি নেয়ামত, স্বাধীনতা একটা নেয়ামত, সার্বভৌমত্ব একটা নেয়ামত, ইনসাফ একটা নেয়ামত, ঠিক না? দেশের নিরাপত্তা একটা নেয়ামত, তারপরে সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ আত্মা, প্রত্যেকটি নেয়ামত। মানে আল্লাহ এক কথায় বুঝাই দিলেন যে ও বান্দা, তুমি আমার লাইনে চলে আসো, তুমি বলো হে আল্লাহ, আমি এখন আর তোমার শরীয়ত ছাড়া, কোরআন ছাড়ার বাইরে আমি কারো থেকে আর কিছু নেওয়ার দরকার নেই। তুমি যেমনে বলো। আমি টয়লেটে গেলেও বাম পা দিয়ে ঢুকবো, ঠিক না? মুখে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস নেব। আমি বের হতে আমি ডান পা দিয়া বের হবো, বের হয়ে গুফরানাক, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আমি এটা বলবো। আমি ওযু করতে গেলেও ডান হাত আগে দেব, ঠিক না? মসজিদে ঢুকতে গেলে ডান পা আমি আগে দেবো, এবং মুখে নিব ওই দোয়াটা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি যদি চেইনে ঢুকে যান, হেদায়েতের রাস্তায় ঢুকে যান, তাহলে এই হেদায়েতে হবে গ্যারান্টি আপনার নিরাপত্তা, আপনার পরিবারের নিরাপত্তা, ছেলে মেয়েদের নিরাপত্তা, আপনার সকল সমস্যা থেকে মুক্তির, সেবার, নিরাময়ের গ্যারান্টি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইনশাআল্লাহ। এইটা আপনারা চেইনে ঢুকে যান।